السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم. صدق الله المولانا العظيم. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن الله لا ينظر إلى أسجادكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আমাদেরকে আনছেন, বসাইছেন। আল্লাহর কুদরতে বেশ সেজদা দেওয়ার উদ্দেশ্যে এই মহল্লার বিভিন্ন বাড়ি থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন এই আল্লাহ তাআলার ঘর এখানে আমাদেরকে আনছেন, বসাইছেন, এর জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রজবের 26 তারিখ। সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে তাফসীরে কিতাবের ভিতরে লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 রজব অর্থাৎ আজকের দিবা আগামী রাত্রিটা আসতেছে আমাদের, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে
মেরাজের ভিতরে। সুবহানাল্লাহ। এর আলোচনা আমরা বিগত জুমায় শুনেছি, আজকেও কিছু আলোচনা আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার, আমাকে কিছু কথা বলার জন্য তৌফিক দান করুন সকলে, আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, 27 রজব আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ডেকে নিয়ে গেছেন। এর ভিতরে বনি ইসরাঈলের যে সূরাটা আছে এখানেও কিছু মতানৈক্য আছে। কেউ বলেছেন 16 তারিখে নিয়ে গিয়েছেন, রজবের 16 তারিখে, আবার কেউ বলেছেন রজবের 9 তারিখে, কেউ বলেছেন রজবের 13 তারিখে। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী 27 রজবে মেরাজ হয়েছিল। প্রসিদ্ধ মত অনুযায়ী 27 রজব মেরাজ হয়েছিল। তো মেরাজের উদ্দেশ্যে অনেকে নফল রোজা করে, অনেকেই অনেক কিছু করে থাকেন। ফায়দার দিকে কোনো কিছুই খালি না। যদি নফল রোজা রাখে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে কিছু ফায়দা দিবেন। তবে এটা আবশ্যক করে মনে করে যদি রোজা রাখে তাহলে এর ভিতরে মতানৈক্য আছে। কেউ বলেছেন মাকরুহ হয়ে যাবে, কেউ বলেছেন বেদাত হবে। যে আবশ্যক রাখতেই হবে এরকম না। মেরাজের উসিলায় আপনি আমি নফল রোজা করতেই পারি। মেরাজের উসিলা বাদ দিয়েও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে 3টা রোজা রাখতেন। প্রথম দশকে একটা রাখতেন, মধ্য দশকে একটা রাখতেন, আবার শেষ দশকে একটা রাখতেন। 3টা রাখতেন। আবার অন্য হাদিসের ভিতরে এটাও পাওয়া যায়, অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে 13, 14, 15 এই 3টা দিনও রোজা রাখছেন। তবে এটা একদম করে নিয়ে আবশ্যক করে নিয়ে যে মেরাজের রোজা আমাদের করতেই হবে, এটা করলে আবার বেদাত হয়ে যাবে। আপনি রাখেন সব হবে, নেকি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আপনি রোজা রাখা অবস্থায় দোয়া করেন, আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করবেন। এটা আবশ্যক করে নেওয়া আমাদের জন্য উচিত নয়। আমরা যারা রাখতে চাই রাখতে পারি, যারা রাখতে না চাই কোনো সমস্যা নেই, গুনাহ হবে না, নফল রোজা আপনি রাখলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না। যদি আবার আবশ্যক করে নেই তাহলে মাকরুহ হয়ে যাবে। এটার ভিতরে একটু লক্ষ্য রাখবেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমায় আমরা আলোচনা করেছিলাম জাহান্নামের কিছু আযাবের শাস্তির বিবরণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা তার মেরাজে নিয়ে যাবেন। মেরাজে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহার ভিতরে যে জান্নাতবাসীরা থাকবে, জান্নাত সিদরাতুল মুনতাহা ওই জায়গায় জান্নাত, ওখানে জিবরাইল আলাইহিস সালামের বাসস্থান, ওখানে আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে জান্নাতে রাখবেন, ওখানে জান্নাতেরই ঘর আছে। আবার বর্ণনা আছে যে জাহান্নাম কোথায় রাখা আছে, জাহান্নাম হইছে মাটির স্তরের নিচে রাখা হয়েছে। নাসায়ের বৈজ্ঞানিকরা ওনারা একটা জরিপ করেছেন 3500 ফুট নিচ অথবা 70,000 ফুট নিচে পর্যন্ত, গভীর পর্যন্ত যেতে পারছে। এরপর একটা স্তর আসছে, একটা পাথর, একটা আবরণ আসছে, যেটা খোদাই করার মতো বাংলা পৃথিবীর যেখান থেকে যতদিন থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত যত মেশিন আবিষ্কার আসুক না কেন ওই পাথরের এক কোণা মানে একটা সুইয়ের মাথা পরিমাণ পাথর খোদাই করতে পারে না এবং সামনেও পারবে না। নাসায়ের বৈজ্ঞানিকদের মত অনুযায়ী ওখান পর্যন্ত যে ওই পাথর পর্যন্ত যে খোদাই করে গিয়েছিলেন বা ক্যামেরা দিয়েছিলেন, ওখান থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে, কিছু অদ্ভুত আওয়াজ আসছে। ওটাই আবার এটা বলছেন যে এটা হয়তো জাহান্নামীদের আওয়াজ পাওয়া যাইতেছে। আবার এটা আবার রাসূলের হাদিস দ্বারা আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু প্রমাণ পাওয়া যায়। কেমন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে লইয়া। আল্লাহ তাআলা ৭০,০০০ বছর আগে একটা পাথর আসমান থেকে ফেলছিলেন, জান্নাত থেকে একটা পাথর ফেলছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে লইয়া বসে আছেন। হঠাৎ করে একটা বিকট একটা আওয়াজ হলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, এ সাহাবায়ে কেরাম জানো এটা কিসের আওয়াজ হলো?
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ হলো আপনি যে বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজ থেকে ৭০,০০০ বছর আগে জান্নাত থেকে একটা পাথর আল্লাহ তাআলা নিক্ষেপ করিয়েছিলেন। আজ ৭০,০০০ বছর পরে ওই জাহান্নামের তলায় যায় ঠেকছে। জাহান্নামের তলায় যায় ঠেকছে। তাহলে বোঝা গেল যে জান্নাত আসমানের উপরে আর জাহান্নাম জমিনের নিচে। আবার এটা বর্ণনা পাওয়া যায় যে জাহান্নামের উপর থেকে ছাড়ছিল, জাহান্নামের নিচে পর্যন্ত যাইতে ৭০,০০০ বছর লাগছে। এটাও বর্ণনা পাওয়া। তাহলে জাহান্নামের পেট, এটা কিন্তু একটা বস্তু, মাখলুক, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তার এর পেটটা কত বড়, এটার বর্ণনাও ওই হাদিস থেকে পাওয়া যায়। তো যাই হোক, ওদিকে আমরা যাব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা যাইয়া জান্নাত ভ্রমণ করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বালাখানা দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে থাকবেন, এই ঘরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরে ঢুকতে চাইছিলেন, ফেরেশতারা বাধা দিয়েছে। আল্লাহ রাসূল, আপনার এখনো জিন্দেগীর হায়াত, পৃথিবীর জমিনে যে হায়াত এখনো বাকি আছে, এই ঘরে ঢোকার মতো আপনার এখনো সময় হয় নাই, কাজেই আপনি এই ঘরে ঢুকতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর দেখে আসছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর দেখছেন, এবং সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে, এরপরে আর কেউ বাকি থাকবে না জান্নাতে প্রবেশ করার, এর বালাখানাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসছেন। আমরা কোন ঘরে থাকবো, এটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর, তোমার আমি বালাখানাটা দেখলাম এত সুন্দর, আমার মন চাইলো একটু তোমার বালাখানার ভিতরে আমি ঢুকে একটু বিশ্রাম করে আসি, কিন্তু আমি তো তোমার কাছ থেকে পৃথিবীর জমিন থেকে অনুমতি নিয়ে যাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলাইয়া লাগে, আল্লাহর হাবিব, ও আমার রাসূল, আপনি কেন আমার একটু বালাখানায় ঢুকলেন না? আমার ঘরটাতে কেন আপনি ঢুকলেন, একটু বিশ্রাম নিলেন না? এই বলে আফসোস করতেছেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কোন ঘরে থাকবেন, কি রকম বালাখানায় থাকবেন, কোন স্তরে কোন মুমিন থাকবেন, এগুলা দেখে আসছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানাই দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, এটার বর্ণনা যদি আমি দিতে যাই, তোমাদের কান এই বর্ণনা কোনোদিন শুনে নাই, শ্রবণ তোমাদের নাই, এই শ্রবণ শক্তি তোমাদের নাই, তোমরা যে দিল দ্বারা, যে অন্তর দ্বারা ফিকির করবা, এই ফিকির আল্লাহ তাআলা তোমাদেরকে দেন নাই। তোমরা যে মস্তিষ্ক দ্বারা জেহেনের ভিতরে তোমরা ঘুরাইবা আমার বালাখানা জান্নাতের ভিতরে কেমন হবে, এরকম নাজ নিয়ামতের বালাখানা মস্তিষ্ক তোমার ভিতরে আসে না, কখনো আসে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাবটা নাযিল হয়েছে আল কোরআন, এই কোরআনে মুহাম্মদ সূরাতুল মুহাম্মাদের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে কি কি দ্বারা আপ্যায়ন করবেন এটা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াদখুলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআনে কারীম নাযিল হয়েছে, এর ভিতরে এরকম অনেক জান্নাতে আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ, ইদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। সূরাতুল আসরের ভিতরে আছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরকম অনেক আয়াত আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়েছেন, জান্নাতীদের বিবরণ দিয়েছেন। এটাই আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল মুহাম্মাদের জান্নাতীদের আপ্যায়ন কি দেয়া হবে, এটাই 15 নম্বর আয়াতের ভিতরে বলেন, মাতালুল জান্নাতিল্লাযী উইদাল মুত্তাকুন। মুত্তাকিনদের জন্য
উদাহরণ স্বরূপ মিসাল স্বরূপ আমি বলছি এমন একটা জান্নাত তাদেরকে দান করব। এরপর আল্লাহ তাআলা এখান থেকে বর্ণনা করতেছেন যে জান্নাতীদেরকে কি দ্বারা আপ্যায়ন করবেন। আল্লাহ তাআলা বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এমন পানি যে পানির কোনো আয়রন নাই, যে পানির ভিতরে কোনো কিছু নাই, এমন স্বচ্ছ পানি তাদেরকে দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা সুবহানাহু হারুম বিল লাবানিন গায়রি ওয়া আনহারুম মিন লাবানিন ইয়াতাগায়্যারু তাহমু, এমন খাবার এবং দুধের নহর তাদেরকে দান করা হবে। একবারে খাঁটি পিওর দুধ তাদেরকে দান করা হবে। আমরা যে পৃথিবীর জমিনে আছি এখানে জান্নাতি দুইটা খাবার আল্লাহ তাআলা আমাদের পৃথিবীবাসীর জন্য দান করেছেন। একটা হলো দুধ আর একটা হলো মধু। একটা দুধ আর একটা মধু, এই দুইটার ভিতর সবচেয়ে বেশি ভেজাল করে মানুষ, ঠিক কি না? যত ভেজাল করে দুইটার ভিতরে। দুধ কিনতে যাবেন ওখানে পানি মিশ্রণ করে, মধু কিনতে যাবেন গাছের আগায় পড়ছে মধুর চাই কাটার জন্য, ওখানে যায় দুই নম্বরই করে। এরকম একটা ঘটনা আমাদেরকে যখন এই তাফসীরে কিতাবগুলো পড়াইতেছেন, তাফসীর করতেছেন আমাদের শায়েখ আমাদের রশিদপুরি হুজুর বলে আমরা পরিচিত, তো উনি বর্ণনা করতে যাইতেছেন, ওনার একটা ঘটনা শোনাইতেছেন যে ওনার বাসায় ওই কালিয়াকুড়ে ওইদিকে, তো ওনার এলাকায় মধুর চাই কাটার জন্য মানুষ উঠছে, বা উনি কোনো এক যে মাদ্রাসায় পড়তেন ওখান থেকে উনি বলছেন আর কি বর্ণনা, কই চাই কাটার জন্য গাছে উঠছে। গাছে উঠছে এমন ভাবে উঠছে কেউ তো দেখে নাই, কিন্তু গাছের চাই কাটার আগে যে থলি উঠা মিষ্টি মধুর মতো কি জানে নিচে পড়ে গেছে, বুঝছেন? চাই কাটার জন্য গাছে উঠছে কিন্তু মিষ্টি শিরা গাছে নিয়ে উঠছে, গাছে উঠতে যাইয়া ফসকে পড়ে নিচে পড়ে গেছে। মানুষ থেকে গেছে কি ব্যাপার, চাই পড়লো না মধু কোন দিকে পড়লো, তা পলিথিনের ভিতরে এত বালতি দিয়ে উঠছে। দুই নম্বরে কোথায় করে দেখছেন? আবার এরকম আছে যে সিরিজ দিয়ে ওঠে, এই দিয়ে ওঠে, আগে সাইকেলের ভিতরে সিরিজ দিয়ে মধু দিয়ে কি শিরা ঢুকায় নয়, এরপরে কি করে সাইকেলটা নামাই নিয়ে তারপরে বিক্রি করে, যেটা এক নাম্বার খাঁটি মধু। এই জায়গায় ভেজাল করে, দুধের ভিতরে তো খাওয়াই যায় না। আমাদের তাকওয়া তহরত কতটা নিচের দিকে চলে গেছে আমরা নিজেরাও বলতে পারি না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে বিবাহ করাবেন, ভালো একজন পাত্রী খুঁজতেছেন, দিনদার পরহেজগার মুত্তাকি একজন পাত্রী খুঁজতেছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা পাত্রী পাইতেছেন না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় তিনি বিচরণ করতেন, ঘুরে ঘুরে দেখতেন যে কার কোনো সমস্যা আছে কিনা, কেউ কোনো সমস্যার ভিতরে পড়তেছে কিনা, যার কারণে আল্লাহর কাঠগড়ায় যেন আমাকে না দাঁড়াইতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে হাঁটতেছেন, এক ঘরের দরজার সামনে যাইয়া হাজির। ওখানে ডাক দিয়ে বলতেছেন, মা তার মেয়েকে বলতেছেন, ও আমার কন্যা তুমি যাও এক গ্লাস পানি নিয়ে আসো, 1 কেজি দুধ হয়েছে, আর একটু পানি মিশাইয়া বাজারে বিক্রি করলে কিছু টাকা উপার্জন করতে পারবো, বেশি কিনতে পারবো। ওই কন্যাটা দেখে, ও মা তুমি কি জানো না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলতেছে, এই সময় কখনো দুই নাম্বারি করা যাবে না। যদি ওমরের গোয়েন্দা বাহিনী জেনে ফেলে তোমাকে আমাকে দুইজনকে হাজতের ভিতরে রাখবেন। ওই কন্যার মা ডাকতে বললেন, ও মা এত রাত্রি ফজরের সময়, সুবহ সাদিকের সময়, তাহাজ্জুদের সময়, এই সময় ওমরের গোয়েন্দা বাহিনী ঘুমাইতেছে, কেউ জানবে না, তুমি যাও পানি নিয়ে আসো। ওই কন্যাটা ডাকতে, ও মা আজকে তুমি বলতেছো ওমরের গোয়েন্দা বাহিনী ঘুমাইতেছে, ওমর ঘুমাইতেছে, কিন্তু কেউ দেখবে না, দুধের ভিতরে পানি মিশ্রণ করব। কিন্তু ওমরের যে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, ওমর যে কোরআন দ্বারা আইন চালু করতেছেন, ওই আমার আল্লাহ তো দেখে ফেলবে। ওই আল্লাহ থেকে কেমনে নিস্তার হইয়া যাইবা? ওই কন্যাটা এমন ভাবে বলতেছেন, আর ওই মা এমন ভাবে থরথর করে কাঁপতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের ভিতরে চিহ্ন রেখে আসছেন, এই ঘরের কন্যাটাকে আমার পুত্রবধূ হিসেবে কবুল করব, পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নেব এই কন্যাটাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলায় তার গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দেন, যাও ওই বাড়িতে যাইবা, দেখবে একটা লাল করত চিহ্ন দেওয়া আছে, ওই বাড়িতে যাইয়া যে কন্যাটা আছে তাকে আমার ছেলের বিবাহের প্রস্তাব দিবা। এরপরে বিবাহ হয়ে যায়। তো
সম্মানিত হাজিরিন, ওইদিকে যাব না, এদিকে আসেন। স্বচ্ছ পানি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। এরপরে আল্লাহ তাআলা স্বচ্ছ মধু, স্বচ্ছ দুধ দান করবেন। এমন স্বাদ, এমন সুস্বাদু, খাইলে শুধু খাইতেই মন চাবে। আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, কোরআন কারীমে বিভিন্ন জায়গায় বলতেছেন, আমি দুধের নহর, পানির নহর, তাই জান্নাতে বাসীদের পদস্থল দিয়ে নহর বাহিত করব, প্রবাহিত করব। তো আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, আমি এমন মদ পান করাবো যে মদ খাইয়া কখনো মাতাল হবে না, কখনো বেহুশ হবে না, কখনো তার সেন্সলেস হয়ে যাবে না। এমন মদ তাকে আমি কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে পান করাবো। দুনিয়ার মদ হারাম কিনা? দুনিয়ার এই মদ খাইলে মাকে মনে হয় বউ, আর মেয়েকে মনে করে না, এমন ভাবে আচরণ করে, বিভিন্ন রকমের আচরণ করে। 5 তলা বিল্ডিং তিনি ঢেইসা সোজা করতে চায়, ঠিক কি না? মনে হয় যে রাস্তার পিলারটা রাস্তার মধ্যে এসে পড়ছে, রাস্তার সাইডের পিলারটা মতকুরা এসে পিলার ঢাকা, এই কানটা তোমরা এদিকে আইছস কা, গাড়ি করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এরকম করে কি করে না? দুনিয়ার মদ এটাকে হারাম করছেন এই কারণেই যে মদ খাইয়া মাতাল হয়ে যায়, ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। মদ এক সময় হারাম ছিল, কিন্তু আল্লাহ তাআলা হালাল ছিল, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওইদিকে যেমন ওদিকে আরো আলোচনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরে আরো বর্ণনা করেছেন, ওয়া আনহারুম মিন আসলিন মুসাফফা, এমন খাঁটি মধু আমি তাদেরকে পান করাবো। দুনিয়ায় ভেজাল মুক্ত মধু না, এমন খাঁটি মধু যে মধু খাইবে আর সুস্বাদু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত ওয়া ফাকিহাতুন। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে এটা আলোচনা করেছেন। ওদিকেও যেমন আমার এক কথা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের এমন ফল, সুস্বাদু ফল খাওয়াইবেন। আমরা যে বাজারে ফল দেখতে পাই, এগুলো ফলই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যখন ফেরেশতা হুরগুলো আপনাদের সামনে পানপাত্র ফলের ডালা নিয়ে যখন উপস্থিত হবে, আমি আপনি বলবো যে এই ফল তো দুনিয়াতেও খাইয়ে আসছি, এই ফলটা কেন আপনি নিয়ে আসছো? ফেরেশতারা বলবে, আপনি খান, আল্লাহ তাআলা আপনাকে মেহমান হিসেবে আনছেন, আপনি মেহমানদারি কবুল করেন। একটা ফল যখন খাইবে, দুনিয়ার ফলের কি স্বাদ, মেডিসিন মার্কা ফল, এগুলো একটা খাইলে দ্বিতীয়টা খাইতে মনে চায় না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ফল খাওয়াইবেন, দুনিয়ার এই ফলই এমন স্বাদ লাগবে, যেমন বর্ণনা আছে যে হুরগুলো ডালা নিয়ে আসবে, এই ডালা সহ খাইয়া ফেলবে। এমন সুস্বাদু ফল যে দস্তরখানায় বসে খাবে, এই দস্তরখানা চাইতেও খেয়ে ফেলবে, এরকম বর্ণনা পাওয়া যায়। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক বিবরণ দিয়েছেন জান্নাতীদের। এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আমাদের ইচ্ছা আছে কি নাই? কিন্তু আল্লাহ তাআলা এখানে শায়াত লাগাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ পড়তে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আমার আপনার তালা কিন্তু গেটের ভিতরে লাগানো আছে। এই যে মসজিদের ভিতরে 3টা দরজা বা 2টা দরজা দ্বারা যাতায়াত করে, এখানে একটা তালা লাগানো আছে। এটার চাবি মুয়াজ্জিন সাহেবের কাছে, আমার কাছে আছে। আমার চাবি দ্বারা আমি খুলে ভিতরে প্রবেশ করতে পারবো, মুয়াজ্জিনের চাবি দ্বারা মুয়াজ্জিনে খুলে প্রবেশ করতে পারবে। আপনারা কেউ পারবেন? না। কথাটা বুঝেন, পারবেন? না। আমার কাছে চাবি আছে, মুয়াজ্জিন সাহেবের কাছে চাবি আছে, আর কেউ কাছে চাবি নাই। আপনারা কোশ্চেন কালো ঢুকতে পারবেন? এটা তো জাপানি তালা, চায়না তালা, এটাতে অন্য কোনো চাবি দিলে খবেও না। কিন্তু বাংলাদেশের যে তালাগুলো আছে, একটু মিস্ত্রি পারে তালা বানানো, এরা যে তালাটা বানায়, ওইটাই তো একটা চাবি দিয়ে আরেকটা খোলে না, ঠিক কি না? কথাটা ঠিক? একটা চাবি দিয়ে আরেকটা খোলে না। আমার পরিবারের ভিতরে আপনি একটু লক্ষ্য করেন, আমার জন্য জান্নাত, আমার সন্তানের জন্য একটা জান্নাত, আমার বিবির জন্য একটা জান্নাত, সবার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য একটা করে জান্নাত বরাদ্দ করে রাখছেন। সবার জান্নাতের গেটে কিন্তু একটা করে তালা ঝুলিয়ে দিয়েছেন। আপনার তালা দিয়ে আপনার সন্তানের জান্নাতের চাবি খুলবে না। আপনার চাবি দিয়ে আপনার সন্তানের জান্নাতের তালা খুলবে না। আপনার সন্তানের দিয়ে আপনার জান্নাতের তালা খুলবে না।
জান্নাতের তালা চাবে হইবে? কথাটা কি বুঝাইতে পারতেছি আমি? তাহলে চিন্তা করে দেখেন, আমরা তো মনে করি আমি নামাজ পড়ি, আমি একা নামাজ পড়লেই হবে, আমার জান্নাতের চাবিটা সবটিরে তালা খুলে দেব, ঠিক কি না? এরকম মনে করি না? আমার সন্তানকে আমি হাফেজ বানাইছি, আলেম বানাইছি, আমার সন্তান নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওর নামাজ দিয়ে আমি জান্নাতে চলে যাব, এরকম মনে করে কিনা? এরকম মনে করে কিনা? পরিবারের ভিতরে যদি একজন নামাজি থাকে, ওর উপরে ভিত্তি করে থাকে যে ওর জান্নাতের চাবিতে আমার জান্নাতের তালাগুলো খুলে ফেলব, কিন্তু এটা কষ্টিনকালেও সম্ভব না। নিজের চাবি নিজেকে অর্জন করতে হবে, নিজের জান্নাতের তালাটা নিজেই খুলতে হবে, নিজের আমলনামাটা নিজের হাতেই দিবে, অন্যের হাতে দিবে না। এখানে আরো বিস্তারিত অনেক আলোচনা ছিল, তা আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে যে আলোচনা আমরা শুনলাম, জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনলাম, জান্নাতে যাওয়ার চাবির কথা শুনলাম, এর উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা